अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ আমার চাকরির প্রথম দিন। ঈশ্বর করুন তোরা যেন সব সময় সুখে থাকিস। আচ্ছা মা, তুমি ভুলে যেও না, আজ 11টার সময় তোমার সেলাই সেন্টারেরও মেশিন চলে আসবে। বুলবুল, তোর নতুন কাজের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুই তোর কাজ ঠিকভাবে সামলাতে পারবি। কিন্তু বুলবুল, ওই নারায়ণ স্যারের অফিসে ওনার ছেলে রাজবীর কিন্তু তোর এগেনস্টে থাকবে। আমি তোকে এই পরামর্শই দেব যে তুই শুধু ওকে ইগনোর করবি, বেকার বেকার লড়াই ঝগড়া করতে যাস না। একটা কথা বলতো দিদি, তুই তো কাল রাঁচিতে ছিলি, তো এখানে যা কিছু ঘটেছে তা তুই কি করে জানলি? ওই ঠামা আমায় বলেছে, তাই তোকে আমি বোঝাচ্ছি। দিদি তুই চিন্তা করিস না, চিন্তা তো ওকে করতে হবে। গুড্ডু মিশ্র, কোথায় গেল গুড্ডু মিশ্র? কি হয়েছে পান্ডে বাবু? সকাল সকাল আপনার দর্শন পেলাম, ব্যাপারটা কি? সেদিন তো আপনি আপনার মেয়ের খুব গুণগান করছিলেন, আত্মসম্মান আর ভরসার কথা বলছিলেন, কিন্তু রঞ্জু দেবী, আপনার কথা, আপনার মেয়ের আসল রূপ, ওর আসল চেহারা সামনে এসে গেছে। যখন সব দিক থেকে হেরে গেলেন আমার ছেলের সঙ্গে বিয়ে দেবার, তখন এই রাস্তা ধরেছেন খবরের কাগজে ছাপিয়ে দিয়ে যে শালু আর বিশেষ স্বামী স্ত্রী, যাতে বাধ্য হয়ে আমি শালুকে আমার ছেলের বউ করে নিয়ে যাই। কি ষড়যন্ত্র সাজিয়েছেন পুরো পরিবার মিলে। কি বাজে কথা বলছেন আপনি? মাথা ঠিক আছে তো? আমি কেন ওকে বিয়ে দিতে যাব আপনার ছেলের সাথে বলুন? আপনি সত্যিই জানেন না, না না জানার নাটক করছেন? এই কাগজটা কি মিথ্যে? যেখানে ছবি ছেপেছে আপনার মেয়ের আর আমার ছেলের, সেটা অন্য কারোর? আমি মিথ্যে বলছি আর আপনি সত্যির প্রতিমূর্তি? দেখুন, এখন সত্যিটা বেরিয়ে এসেছে, আর আপনার মেয়ের ব্যবহারও সারা দুনিয়া দেখেছে। কি হলো, সব চুপচাপ হয়ে গেলেন? কি দারুণ প্ল্যান করেছেন আপনারা সবাই মিলে। মাঝপথে হোটেলে ওঠা, আর ওখানে পুলিশ আর সাংবাদিকদের ডেকে ওদের এটা বলে দেওয়া যে ও আমার স্বামী, যাতে ফুল প্রুফ হয়ে যায় সম্বন্ধটার। দেখুন আঙ্কেল, আপনি এইরকম ভাবে আমার উপর অভিযোগ আনতে পারেন না। আমরা ওই হোটেলে ছিলাম কারণ তখন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, আর তুমি এই সুযোগে সদ্ব্যবহার করেছো আর নিজের পছন্দ অনুযায়ী খবর ছাপিয়েছো পেপারে। এই দোষারোপটা তো আপনাকেও আমরা করতে পারি। বিশেষের সম্বন্ধ নিয়ে তো আপনারা এসেছিলেন এখানে, আর মা যখন এই সম্বন্ধ বাতিল করেছিলেন, হতেই পারে আপনারাই এই খবরটা খবরের কাগজে ছাপিয়েছেন যাতে শালু দিদির বদনাম হয়, তাই না? এই ধরনের প্রশ্নের উত্তর না শুধু তোমার থেকেই পাওয়া যায়। আমি কেন করবো এরকম? তোমার বোনকে আমাদের কি দরকার? সব চক্রান্ত তোমাদেরই। বাচ্চু পান্ডে,
যদি তুমি আমার গুড্ডুর ছোটবেলার বন্ধু না হতে তাহলে তোমার মতো মানুষকে আমি ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিতাম। আরে কোন পরিবার নিজের মেয়ের বদনাম চায়? ক্ষমা চাইছি মাসিমা, আমার কথাগুলো খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমি সেটাই বলছি যেটা আমি দেখছি। আর এমনিতেই খবরের কাগজে হেডিং দেওয়ার শখ আছে আপনাদের। ব্যাস অনেক হয়েছে, অনেক শুনেছি আপনার কথা আমি। মা, যখন আমরা রাঁচি থেকে ফিরছিলাম রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই কিছুক্ষণের জন্য একটা হোটেলে আমাদের থাকতে হয়েছিল। আর ওই সময় পুলিশ রেড করে আর ফটোগ্রাফার আমায় আর বিশেষ বাবুকেও না অন্যান্য কাপলদের মতো ভাবতে শুরু করে। তাই বিশেষ বাবু সকলকে বলে যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, যাতে কোনো প্রবলেম না হয়। আর যেই মা গাড়ি ঠিক হয়ে গেল আমরা তো ফিরে এলাম, ব্যাস এইটুকুই ঘটেছিল। এই মেয়ে, এই গল্প অন্য কাউকে শুনিও। আমিও গুড্ডু মিশ্রর বন্ধু, সমাজের খবর আমার কাছেও কিছু আছে। বাবা, শালু সত্যি কথা বলছে। বিশেষ বাবু, আপনি চেয়েছিলেন না যে আমি আর আপনি বিজনেস পার্টনার হই, কিন্তু আপনার বাবা, ওনার তো মনে হয় আমি আপনার পিছনে পড়ে আছি আর আমি এই কাজটা। বিশেষের সঙ্গে কোম্পানির পার্টনার হয়েছ, গুড্ডুর বন্ধুত্বের সম্মান রাখবার জন্যে আমি এটা মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের লাইফ পার্টনার হওয়ার ব্যাপারে ভুল করেও ভেবো না। বাচ্চু, বন্ধুত্বের মর্যাদা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? ওরা দুজনেই ভালো বন্ধু, একসঙ্গে কাজ করে, দুজনেই বড় হয়েছে। ওরা যদি একসঙ্গে নিজেদের জীবনটা কাটাতে চায় তাতে সমস্যাটা কোথায়? এত ঝামেলা করার আগে একবার নিজের ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতে যে ও আদতে কি চায়। বিশেষ, তুমি কি শালুকে পছন্দ করো? হ্যাঁ স্যার। আর যদি শালুর এতে কোনো আপত্তি না থাকে তাহলে আমি তো রাজি। তোর রাজি হওয়াতে কি আসে যায়? আমাদের মতামত চাই কি না? গুড্ডু বাবু, সম্পর্ক হওয়া উচিত সমানে সমানে। ব্যাস এই বন্ধুত্বের সম্মানের জন্যই আমি সম্মত নিয়ে এসেছিলাম। ফল কি হলো তুমি খুব ভালো করেই জানো। এমনিতে আমার তো কোনো ইচ্ছাই নেই এইরকম একটা পরিবারের সঙ্গে সম্বন্ধ করার, কিন্তু যদি তুমি চাও তবে আমি করবার জন্য প্রস্তুত। কিন্তু তোমাকে একটা কথা মানতে হবে, রঞ্জু দেবীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করো। পুরো
পুরো পরিবারটাকে নিজের করে নিতে হবে, তবে শালু আর বিশেষের বিয়ের কথা বলো।